কেমন? আমি এত সুন্দর জীবনে দেখিনি। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 6:30। আমি আর সুরজিৎ অনেকক্ষণ উঠেছি। আমি উঠেছি 4টের আগে, 4টে বাজতে 10-5 মিনিট বাকি এরকম। আর স্যার একটু আগে উঠলেন। কালকে তো পুরো ভিজে গেছিলাম, জামা প্যান্ট কিছু শোকায়নি, সেই অবস্থাতে এখন পুরো অগোছালো হয়ে রয়েছে। আস্তে আস্তে লাগেজগুলো প্যাক করলাম, এবার বেরিয়ে যাব, রেডি হয়ে বেরিয়ে যাব। সকালবেলা এখন টি ব্রেক চলছে। কি চায়ের জন্য কতক্ষণ অপেক্ষায় ছিলাম সেটাকে বলো। হ্যাঁ, বাঙালি সকালবেলা যদি চাটা না আসে না, শুভ কাজ হয় না। সকালবেলায় চা লাগে, ঠিক আছে, কোনো শুভ কাজটা শুরু করা গরম জিনিস লাগে নাকি? মানে অনেক সবচেয়ে ব্যাপার চা, মানে অনেকক্ষণ উঠেছি, বিছানা ছাড়তে ইচ্ছা হচ্ছে না। কালকে একটা বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে আজকে ঠান্ডা আছে। সকালবেলা উকি মেরেছিলাম একবার, বাইরে কোনো দোকান খুলিনি, একটা চায়ের দোকানও খুলিনি, কিন্তু ওয়াইন শপটা না, সকাল 5টার সময় কোন চায়ের দোকান খুলবে? কিন্তু চায়ের দোকান খুলিনি এটা মেনে নিলাম, কিন্তু ওয়াইন শপটা খুলে গেছে সকালবেলাতে। হ্যাঁ, ওয়াইন শপটা খুলে গেছে সাত সকালবেলা, চায়ের দোকান খোলেনি। যাই হোক, আপাতত এখান থেকে বলে, হোটেলে বলে চা আনার ব্যবস্থা করানো হয়েছিল। ওনারাও ঘুমিয়েছিলেন, ঠান্ডার জায়গা স্বাভাবিক। এখন চা খাচ্ছি, খেয়ে রেডি হয়ে বেরোবো। আজকে সবার প্রথম যাব হচ্ছে নুরানং ওয়াটারফলসে। এখান থেকে যাব তাওয়াং। আজকে তাওয়াংয়ে স্টে আছে, তাওয়াং সাইট সিইং আছে। তো দেখি কখন কি হয়। আজকে একটু ঢিলামি করেই হচ্ছে সব কিছু, কারণ যেহেতু কাছে, অত তাড়াহুড়ো নেই, তার জন্য ঢিলামি করে হচ্ছে। এখন চাটাকে খাই। তাওয়াঙে শুধু স্টে না, তাওয়াঙে আমরা ঘাটি গাড়তে চলেছি, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি 3-4 দিন আমরা তাওয়াংয়ে এখন থাকবো। ওখান থেকে এখন নড়বো না। তো দেখা যাক কীরকম হয় আমাদের নেক্সট প্ল্যানগুলো। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। আমরা রেডি হয়ে গেছি, এই এখনই বেরিয়ে যাব। আর যেখানে আছি এখান থেকে বলে রাখি, এখান থেকে জাসমানগড় বেশি দূরত্ব না, 16 কিলোমিটার। আর সেলা টানেল হচ্ছে 29 কিলোমিটার, সেলা টপ 37 কিলোমিটার। আর দিরাং যদি এখান থেকে যেতে চাও 98 কিলোমিটার পড়বে। আর বোমডিলা 140, আর তেজপুর 301 কিলোমিটার। তা এখানে যেই জায়গায় আছি এখান থেকে তোমরা মনে হচ্ছে কী করে বললাম, এইখানে লেখা আছে, এই দেখো, এখান থেকে ঝেপে বললাম, ঠিক আছে। আর যেখানে আছি এই হোটেল থেকে আমাদের সামনে ভিউটা খালি তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে ভিউ। আর ওই দূরে কিন্তু স্নোকট মাউন্টেন দেখা যাচ্ছে। গাড়িতে তো লাগেজ বেঁধে দিয়ে চলে এসেছি, এখনই বেরিয়ে যাবে তখন না? কিসের জন্য অপেক্ষা করছে? তোমাকে তখন থেকে বলছি বেরোতে, তুমি তো আমি বেরিয়ে গেলে কি করে হবে? তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। চলো বেরিয়ে যাই। চলো তাহলে বেরিয়ে যাই, তো দাঁড়িয়ে আছো কেন? চলো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। তার কারণ হচ্ছে প্রতিদিনই বলি সকাল সকাল বেরোবো। এখন কটা বাজে? 7:30 বাজে। যাওয়া যাক। ওয়েদার এখনও পর্যন্ত ঠিক আছে, জানি না পরে কী থাকবে। ঠিক নেই বলছো? অ্যাকচুয়ালি মেঘ আছে ওপর দিকে, কিন্তু এখনও কালকের তুলনায় ওয়েদার এখন ঠিক আছে। কিন্তু কালকে সকালে যেরকম ওয়েদার ছিল সেই তুলনায় এখন সকালে ওয়েদারটা ঠিকই আছে। এখন ওয়াটারফলস যাই, নুরানং ওয়াটারফলস, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, একদম মোটো ব্লগ সেটা এসে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম নুরানং ওয়াটারফলসের উদ্দেশ্যে। হোটেল থেকে দুটো রাস্তা ছিল, আমরা এই শর্টকাট ছোটো রাস্তা নিলাম। বললো তো রাস্তা ভালো। হোটেল থেকে 5.5 কিলোমিটার ডিস্টেন্স ছিল ওয়াটারফলস ঘুরে তবে তাওয়াং ঢুকবো। আজকে তাওয়াংয়ের কিছু সাইট সিন আছে,
সাইট সিনগুলো কমপ্লিট করবো, কতটা করতে পারি দেখি। কালকে বুমলা যাব। পারমিটের জন্য যে হোটেলে আছি সেই হোটেলে লোকের সাথে কথা হয়ে গেছে শোনা, তোমাকে সব ডিটেলস বলে দেবো কী লেগেছে না লেগেছে। পারমিটটা হাতে পাই তারপরে সব ডিটেলস দেবো। এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে। আমরা কিন্তু বেশ হাইটে ছিলাম, ওখান থেকে অনেকটাই নিচে নেমে গেলাম। এই নুরাডাং ওয়াটারফলসের কিন্তু অ্যাকচুয়ালি দুটো নাম, একটা হচ্ছে জাং ওয়াটারফলস আর নুরাডাং ওয়াটারফলস। অরুণাচলে এসে যে গেটগুলো বেশ সুন্দর, বেশ ভালো লেগেছে। এরকম তেলা পাথের ওখানে যেমন ছিল গেটটা, অনেক বড় অবশ্য, সবাই ওখানে এসে তো অবশ্যই ছবি তোলে। এরকম গেট আরো দেখলাম। ওয়াটারফলসে যাওয়ার জন্য রোড থেকে একটা বাইফার রুট ঢুকে গেছে, ওইটা নিতে হয়েছে। একটু আসার পরেই একটা ওয়াটারফলসের জন্য চার্জেস নিয়ে নিয়েছে। ও মাই গড, ও ভাই সব দেখো খালি, এটা কি? এটা ও জাস্ট দেখো, এটা কি? ফোন আছে? এই ওয়াটারফলসের জন্য 40 টাকা করে পার হেড নিয়েছে। আর বাইফার রুটটা নামার পরে একটুখানি জাস্ট 2 কিলোমিটার হবে হয়তো ওয়াটারফলসটা। দেখো এখান থেকে দেখো কি লাগছে, এখন নিচে যাইনি মানে। ও নোয়ারাং ওয়াটারফলসের একদম সামনে চলে এসেছি। মানে কি বলবো, এরকম ওয়াটারফলস জীবনে দেখিনি। মানে সত্যি আমার লাইফে এখনও পর্যন্ত দেখা শ্রেষ্ঠ ওয়াটারফলস। মানে অপূর্ব লাগছে, অপূর্ব। মানে আমি মানে তোমাদেরকে না ভাষায় বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে। খালি ভিউটা দেখো খালি, আর কথা না বাড়ি আগে দেখাই আগে তোমাদেরকে। দেখো কত উঁচু থেকে নামছে, কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে জলে বাষ্প উঠছে, অপূর্ব লাগছে, অপূর্ব সত্যি বলছি। মানে জানি না, প্রকৃতি সত্যি এত সুন্দর যার কোনো ভাষা হবে না। আমার কাছে সত্যি বলে বোঝানোর মতন কিছু নেই আর। কেমন? তুমি এত সুন্দর জীবনে দেখিনি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. নোরানাং ওয়াটারফলস দেখে বেরিয়ে পড়লাম। মানে সত্যি বলছি, জীবনে এত সুন্দর ওয়াটারফলস দেখিনি। অসাধারণ, অসাধারণ। মানে সোমা তো ওখান দিয়ে যেতেই চাইছিল না, এত সুন্দর। মানে এবার এখান থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করবো, বেরিয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে। কোথায় দাঁড়াবে? ডান দিক না বাঁ দিক? এই যে এই ফাঁকাটা, এই ফাঁকাটা নাও। বাবা জলের স্রোত দেখো খালি। নোয়ারাং ওয়াটারফল থেকে যে জলটা আসছে এটা এখান দিয়ে চলে আসছে।
এই ডান দিক থেকে আসছে নরনাং ওয়াটারফলসের জলটা, আর এখান থেকে চলে গেছে। দেখো জলের স্রোত দেখো কি ভালো জলের স্রোত আছে। দেখো জলটা আসছে এখান থেকে কি গতিতে নামছে, অ্যাকচুয়ালি ওপর থেকে জলটা নামছে তো যার জন্য এত গতি। ভয়ঙ্কর লাগছে, যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর। বাপরে বাপ। ওখানে একটা পুরোনো ব্রিজ আছে কিন্তু ব্রিজটা ভাঙা ব্রিজ, মানে ইউজ হয় না। আর আমরা এদিক থেকে এসেছি, এখন আমরা এদিকে যাব। কি বলছে দেখ তোকে, ও কি তুলেছে গো মোটা। আমার একটা ওয়াটারফল ডান দিকে। অরুণাচলে কিন্তু রাস্তায় যেতে যেতে চারিপাশে অনেক ওয়াটারফল চোখে পড়ছে। এই দেখো এখান দিয়ে নেমে গেছে, একটু আগে একটা দেখলাম। সব টুরিস্ট ঢুকছে, ভিড় করবে এখন নরনাং ওয়াটারফলসে। আমরা যখন ঢুকেছিলাম তখন অত টুরিস্ট চাচ্ছিল না, কিন্তু যখন ফিরছি তখন মারাত্মক ভিড় হয়ে গেছে। তখন যাওয়ার রাস্তাটা তো সুন্দর, একটা মায়াবী ব্যাপার আছে। তো মাঝে মাঝে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ওপরে কিন্তু আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে, জানি না কি হবে। কালকের মতন হবে তখন, তারা সাবধানে বসো, চুপচাপ বসো, এই জায়গার অবস্থা খারাপ খুব। ওরে বাবা দেখো কি লাগছে, দেখো এই জায়গাটা দেখতে, চট্টান পুরো একদম চট্টান। ভেঙে পড়েছে, চওড়া করেনি, ভেঙে পড়েছে তো সব সরিয়ে দিচ্ছে। আমরা তাওয়াং ঢুকে গেছি। তা যেই হোটেলে আমাদের বুকিং ছিল ওই হোটেলে এখনও চেকিং করিনি, মানে লাগেজটা রেখে সঙ্গে সঙ্গে এখানে ওয়ার মেমোরিয়াল আছে। কারণ হচ্ছে সোমা বললো লাইট অ্যান্ড সাউন্ডের যে টিকিটটা ওটা কেটে নিই, কারণ এসছিলাম এসে লাইট অ্যান্ড সাউন্ডের 7:30 একটা কটা ছিল, 7:30 না, যেটা আমরা পেলাম না। ছিল ওটা নেই, মানে টিকিট সোল্ড আউট। এখন 9:40 আছে, কিন্তু 7:40 একটা কালচারাল প্রোগ্রাম হবে, সেটা আগে দেখতে হবে, তারপরে লাইট অ্যান্ড সাউন্ডের শুরু হবে। তাই টিকিটটা করে নিল সোমা, আর এসে টিকিট করেছে। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এখন কি করতেছি, ব্রেকফাস্ট নাকি ব্রাঞ্চ? অনেক বেজে গেছে। এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে সাইট সিন করবো, কিন্তু এখানে এখন আবার দেখি ওয়েদার খারাপ হচ্ছে, বৃষ্টি ছিটে ফোটা পড়ছে। বৃষ্টি পড়লেই তো আর সাইট সিনে বেরোনো যাবে না। জানি না, খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখছি বৃষ্টি না পড়ছে, এখন অনেক সাইট সিন আছে। দেখো একটা একটা করে তোমাদেরকে দেখাবো। আমাদের খাবার চলে এসছে, তা কী কী নিয়েছি দেখো। ফ্রাইড রাইস আছে, এখানে ড্রাই চিলি চিকেন, আর তোমার ফেভারিট মোমো। মোমোর নাম শুনতে একদম হাসিটা দেখো আর ধরছে না। আগের দিন এক জায়গায় মোমো খেয়েছিলাম, যা বাজে মোমো বানিয়েছে, মানে গলা দিয়ে নামছিল না, ঠিক আছে। মানে ও প্রথম মনে মোমো খারাপ বলে সেদিন খুব বাজে ছিল। আজকে মোমোটা দেখে তো ভালো লাগছে। এখানে ড্রাই চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, যদি এই খেয়ে পেট ভরে তো ভালো, নাহলে আবার অর্ডার করবো, ঠিক আছে। যতক্ষণ না পেট না ভরবে অর্ডার করে যাবো। চলো শুরু করি, মানে সামনে আছে তো আর থাকতে পারছি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম সাইট সিনে যাবো, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যাই হোটেলে। এখনও পর্যন্ত আমরা চেকিং করিনি, জাস্ট হোটেলে লাগেজটা রেখে বেরিয়ে গেছি। তাই হোটেলে এলাম, লাগেজটা রাখবো, রেখে দিয়ে এখন ওয়েদারটা আস্তে আস্তে মনে হচ্ছে একটু ঠিক হচ্ছে। যদি ঠিক হয় তাহলে সাইট সিনের জন্য বেরোবো। চলো আগে রুমটা দেখিয়ে দিই, কারণ রুমটা এলোমেলো হয়ে যাওয়ার আগে দেখিয়ে দেওয়া ভালো। এই আমাদের 306 নম্বর রুম। রুমটা বেশ ভালো সিলেক্ট করেছে সময়। এই হচ্ছে রুম, বেডটা বেশ বড়ই আছে, দুজনের জন্য ঠিক আছে। এখানে একটা টেবিল আছে, এখানে ফোন আছে, ফোনটা কী করবে, কাকে ফোন করবে। আর একটা এখানে ওয়ার্ড্রোব আছে, আর এখানে একটা আয়না, আর টিভি আছে, এখানে সোনা আছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই।
ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে একটা ব্যালকনি আছে, তো ব্যালকনি থেকে এরকম ভিউ। আরো দুটো জিনিস আছে, সেটা বললেন। কি আছে? ওয়াইফাই দেবে, ও। ওয়াইফাইটা আছে, ওয়াইফাই দেবে, আর রুম হিটার দেবে। আচ্ছা, ওয়াইফাই দেবে আর রুম হিটার দেবে। আর রুমটা পড়েছে কত করে? 2200 টাকা। 2200 টাকা পড়েছে। 2200 টাকা করে রুমটা পড়েছে। 2200 টাকা। আমি ওনার সাথে কথা বলেছি, যিনি মালিক, উনি আমাকে পারমিট বানিয়ে দেবে বুমলার, ওটার জন্য 500 টাকা নেবে। যাই হোক, মানে যার সাথে সময় কথা বলে বুকিং করেছে যে মালিক, 2200 টাকা করে পড়েছে। এমনকি তার সাথে কথা বলে পারমিটটা করে নেবে। আর পারমিটের জন্য কী কী লাগছে ডিটেল সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। আর এখন একটু ফ্রেশ হয়ে নিই। লাগবে হচ্ছে কী লাগবে বলে দাও। আরসি, আর ইন্স্যুরেন্স, পলিউশন, আর ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বোথ সাইড, পিলিয়নেরও তাই আধার কার্ড, আর আইএলপি লাগছে। আর 500 টাকা করে লাগছে। এক একজনের 500 টাকা না দুজনের? না, একটা ভেহিকেলের 500 টাকা। একটা ভেহিকেলের 500 টাকা। আচ্ছা, আলাদা ওরকম কোনো কিছু নেই যে মানে তোমার বা একজনের ক্ষেত্রে 500 বা দুজনের ক্ষেত্রে 500, ওরকম কোনো ব্যাপার নেই তো? আচ্ছা, পারমিটের তো সময় বলেই দিল কি কি লাগছে। এরকম এবার এটা মানে আলাদা আলাদা যিনি হোটেলে ওনারা আছেন, ওনারা আলাদা আলাদা ভ্যারি করে এই 500 টাকাটা। কেউ 700 নেয়, কেউ 600 নেয়, কেউ 300 বা 400 নেয়। কিন্তু পারমিট করতে তো 500 টাকা করে খরচা, আমি এটা যেটা শুনেছিলাম, মানে ডিসি অফিস থেকে। এরকম হতে পারে হয়তো, ঠিক সঠিক জানি না। যাক, পারমিটটা উনি করে দিচ্ছে একদিকে, খুব ভালো হয়েছে। নাহলে ডিসি অফিস যেতে হতো, সেখানে অনেক ঝামেলার ব্যাপার, অনেক কিছুই না, অনেক দৌড়ঝাঁপ করতে হতো। এমনিতেই বৃষ্টি পড়ছে, এবং সাইট সিনে যাবো বলছি, খেতে ঢুকেছিলাম, ভেবেছিলাম খেয়ে দিয়ে বেরিয়ে সাইট সিনে যাবো, কিন্তু বৃষ্টির জন্য আবার হোটেলে চলে এলাম। দেখি ওয়েদারটা আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে, হওয়ার পরে আবার হয়তো এখন বেরাবো। এমনকি বেরোনোর পরে রাত্রেবেলা আজকে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট করেছে, এমনকি ওখানে একটা কালচারাল প্রোগ্রাম আছে। জানি না ওখানে ফটোগ্রাফি অ্যালাউ করবে কিনা আমার জানা নেই। ফটোগ্রাফি অ্যালাউ করবে না, তাও একবার গিয়ে দেখে নেবো। সময় যখন বলছে করবে না, তো আশা করছি করবে না, খবর নিয়ে এসছে। ঠিক আছে, চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখি বেরাবো। এখানে সাইট সিন কী কী আছে কাছাকাছি, সেগুলো কমপ্লিট করবো। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। তাওয়াংয়ে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, সবার আগে ওইটা ভিজিট করব। বুদ্ধা স্ট্যাচুর পরে তাওয়াং মনেস্ট্রি অনেক বড়, ওখানেও যাবো। তার আগে দেখি নিয়ারেস্ট কি আসছে, যদি তাওয়াং মনেস্ট্রি বুদ্ধা স্ট্যাচুর থেকে আগে হয়, মানে কাছাকাছি হয়, তাহলে ওটা ভিজিট করে নেবো। রাস্তা প্রচুর চড়াই, এখানে দেখা যাচ্ছে এখান থেকে বুদ্ধা স্ট্যাচুটা, বেশ সুন্দর লাগছে। তাওয়াংয়ের বুদ্ধা স্ট্যাচুতে চলে এসেছি, বেশ বড় আর খুব সুন্দর স্ট্যাচুটা। চলো সামনের দিকটা যাই, তোমাদেরকে দেখাবো, বেশ ভালো লাগবে। বুদ্ধা স্ট্যাচুটা তোমাদেরকে দেখাই সামনে থেকে, কত সুন্দর লাগছে দেখো। বুদ্ধদেব একদম শান্ত হয়ে বসে আছে। আর সবচেয়ে ব্যাপার, বুদ্ধদেবের যে ফেসটা আছে, মানে দেখছি অ্যাকচুয়ালি এদিকে তাকিয়ে আছে, যে বুদ্ধদেব এই দিকে যে তাকিয়ে আছে, অ্যাকচুয়ালি যেদিকে তাকিয়ে আছে এদিকে হচ্ছে পুরো তাওয়াং শহরটা পড়ছে। আর তাওয়াং শহরকে পুরো প্রোটেক্ট করছে এই বুদ্ধদেব। তাই পুরো বুদ্ধদেবের মুখটা মানে অ্যাকচুয়ালি দেখছে হচ্ছে এই দিকটাতে, এদিকে একদম ডাউনে পুরো তাওয়াং শহর। দেখি মেঘ ফগ হয়ে গেছে, দেখানো যায় কি না, তাই তোমাদেরকে দেখাবো। না যাবে না, পুরো ফগ হয়ে গেছে সামনেটা। ওয়েদার একদম ভালো না, একটু আগেও বৃষ্টি পড়ছিল, যখন তখন বৃষ্টি চলে আসছে। দেখি ভেতরে যাওয়া যায়, আগে ভেতরটা ঘুরে আসি, কীরকম লাগে দেখি। তোমাদেরকেও দেখাবো। জানি না ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা, যাওয়ার আগে একবার জিজ্ঞাসা করে নেবো। কিছু তো লেখা দেখছি না, চলো আগে যাওয়া যাক।
বুদ্ধা স্ট্যাচু ঘুরে বেরিয়ে যাচ্ছি। এবার তাওয়াং মনেস্ট্রি যাব। এখন তাওয়াং মনেস্ট্রি যাবে, ঢুকবে তো? তাওয়াং মনেস্ট্রি যাবো। দেরি করবো না, মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার ছিঁড়ে পড়ছে মনে হচ্ছে বৃষ্টি। বেরিয়ে যাই। তাওয়াং মনেস্ট্রি এখান থেকে কতটা দেখা যাচ্ছে, কিন্তু হালকা হালকা ফগ হয়ে আছে, মানে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে। হয়তো হার্ডলি 2-3 কিলোমিটার হবে, এর বেশি হবে মনে হচ্ছে না। চলো মনেস্ট্রিতে যাই, একবারে মনেস্ট্রিতে গিয়ে তোমার সাথে কথা হবে। ক্যামেরা সেট করতে পারছি না হেলমেটে, তার কারণ বৃষ্টি আসছে বলে। এখানে অনেক ফুল রয়েছে, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এখানে দেখো খালি, চলে এসেছি তাওয়াং মনেস্ট্রি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাওয়াং মনেস্ট্রি আমার গাড়িটা দেখায় আগে কোথায় রাখা আছে। এই যে গাড়ি আমি এখানে রেখেছি, আর হচ্ছে গেট হচ্ছে এখানে। তাওয়াং মনেস্ট্রি আসার জন্য এখানে সব অনেক ট্যুরিস্টদের দেখলাম অনেক নিচে গাড়ি রেখেছে। একজন লোকাল লোক আমাকে বললো যে আপনি একদম গেট অবধি গাড়ি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই যেখানে গাড়ি রাখছে ওখান থেকে হেঁটে আসতে প্রায় অনেকটা রাস্তা, অনেক চড়াই আছে। আর চলো মনেস্ট্রিটা ঘুরে দেখা যায়। তাওয়াং মনেস্ট্রি কিন্তু বেশ বড় মনেস্ট্রি। এই মনেস্ট্রি গেট দিয়ে ঢুকেই এটা একটা স্লোপিং, মানে সিঁড়ি করা আছে ছোটো ছোটো। বাহ, বেশ সুন্দর মনেস্ট্রিটা। তাওয়াং মনেস্ট্রি কিন্তু অনেক বড়, কিন্তু বেশ বড়। এখানকার পরিবেশটা, অ্যাটমসফিয়ার পুরোপুরি আলাদা, পুরো শান্ত পরিবেশ। মানে জাস্ট আমি কথাটাও বলছি খুব আস্তে আস্তে, মানে জোরে কথা বলতে নিজের খারাপ লাগছে, এতটাই শান্ত এখানে। দেখি ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই মনে হচ্ছে, বুঝতে পারছি না। এখানকার লোকাল কারোর সাথে কথা বলে দেখবো, যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তাহলে যাবো। ভেতরে যারা সন্ন্যাসীরা আছে, মঙ্ক, তাদের এখন প্রেয়ারিংয়ের টাইম, প্রেয়ার চলছে ওখানে। অনেক আওয়াজ পাচ্ছো কি না জানি না তোমরা, চলে যাই। মনেস্ট্রির ভেতরটা তো দেখলেই কি অপূর্ব, মানে ভেতরের পরিবেশই আলাদা। মানে ওখানের কার এখন তো ওখানে যে মঙ্করা আছে, প্রেয়ারিংয়ের টাইম ছিল, মানে এত ভালো লাগছিল পরিবেশটা। আমি অনেক মনেস্ট্রিতে ঢুকেছি, সত্যি তাওয়াং মনেস্ট্রির নাম শুনেছি। তা মনেস্ট্রিটা তো খুব সুন্দর লাগলো। মানে সমাও তোমার কেমন লেগেছে? ওর এমনিতে মনেস্ট্রি খুব ভালো লাগে, ভেতরের পরিবেশটাই খুব, মানে বাইরে একরকম, যখন ভেতরে ঢুকলাম মানে ওখানকার পরিবেশটা একেবারে পাল্টে গেল নিমিষের মধ্যে। আর ওখানে ঢুকে না মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না, মানে এত সুন্দর পরিবেশ। আর এই তাওয়াং মানে অরুণাচলের সাইডে এই তাওয়াং মনেস্ট্রি ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, চিলিপাম মনেস্ট্রি ভালো লেগেছে। আর এত সুন্দর কারুকার্য, মানে আমি এত সুন্দর কারুকার্য লাদাখে ঠিকসেতে দেখেছি, একদমই তাই। আর খুব সুন্দর, এমনকি বুদ্ধা স্ট্যাচুটাও কিন্তু স্বাভাবিক, ওনার মুখে একটা শান্ত ব্যাপার। আর মনেস্ট্রির বাইরে এখানে
চায়ের ব্যবস্থা আছে এখানকার। এখানে ফ্রিতে তো, ফ্রি অফ কস্ট না? ফ্রি অফ কস্ট চায়ের ব্যবস্থা আছে। সবাই দেখো আমাদের এখন রাইডার দাদার কি অবস্থা, জুগাড় করছে। কি করছো তুমি এটা? কি করছো? বৃষ্টিতে পুরো চারখানা হ্যান্ড গ্লাভস পুরো ভিজে গেছে। এবার কালকে তো না কালকে তো বৃষ্টিতে ভিজেছেই, আজকে যখন তাওয়াঙে গেছে, মনেশ্রী গেছিলে, হ্যাঁ, আরে ওটা ওই গল্পটা শোনাও। মনেস্ট্রিতে যাওয়ার আগে আমি করেছি কি, ওই লুকিং গ্লাসেই দুটো হ্যান্ড গ্লাভ বেঁধে দিয়েছি। হাওয়ায় শুকিয়ে গাড়ি চালাচ্ছে আর খুব হ্যান্ড গ্লাভস এইভাবে উঠছে, হাওয়ায় শুকিয়ে যাবে। মনেস্ট্রিতে গাড়ি রেখে মনেস্ট্রির ভেতরে গেছি, মুষলধারে বৃষ্টি হয়েছে, এসে দেখি টপ টপ করে উল্টে জল পড়ছে, মানে যতটুকু শুকিয়েছিল সেটা আমরা ভেতরে আমরা তুলেছি, আঙুলির মতো জল পড়ছে একটা একটা করে। ওই জন্য এখন জুগাড় লাগাচ্ছে। কি জুগাড়? আমার হেয়ার ড্রায়ারটাকে নিয়ে ওই কি করছে দেখি দাও, এই এখন জুগাড় চলছে। কি করবো, কালকে বুমলা যাব, ঠিক আছে, মানে বুমলায় মারাত্মক ঠান্ডা। যারা ঘুরে এসেছে তারা বলছে প্রচন্ড ঠান্ডা। এখন এই হ্যান্ড গ্লাভসটা এই একটা আছে, এটাও হালকা ভিজে আছে, পুরো হাফ পোর্শন ভিজে আছে। এটা যদি না শোকায় কালকে ঠান্ডায় হালকা হয়ে যাবে, তাই এটা একটু জোগাড় করেছি। এটা তো শোকাতে হবেই, তাই একটু শোকাচ্ছি, আর কিছুই না। এক কাজে তো কাজ হয়ে যাচ্ছে। মানে প্রথম কোনো কাজ করছে বলে এত মানে ডিটেইলসে বলছে। অবশ্যই মাথা খাটিয়ে করছি, তো বলবো না। ঠিক আছে। আর বলে রাখি, আমরা মনেস্ট্রিতে গেছিলাম, তারপরে কিছু ভিডিও করতে পারিনি। তারপরে আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল। কোথায় জানি যাবো বলেছিলাম? দুটো জায়গায় কোথায় যাবো বলেছিল। আর একটা কি মনেস্ট্রি যাবো বলেছিলাম। আমরা যখন যাব তখন বলে দেবো, না হলে বলবো না। আচ্ছা, যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, লাস্টে হোটেলে চলে এসেছি। এখনো পর্যন্ত বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের আজকে সন্ধ্যেবেলাতে হচ্ছে টিকিট কাটা ছিল লাইট অ্যান্ড সাউন্ডের জন্য, হ্যাঁ, ওয়ার মেমোরিয়ালের জন্য। এমনকি ওখানে একটা মানে কালচারাল প্রোগ্রামও ছিল আজকে একটা, কিন্তু জানি না, যেতে পারবো না, যা বৃষ্টি হচ্ছে অসম্ভব যাওয়া। এখন ওইটা মনে হয় দেখা এবার হবে বলে মনে হচ্ছে না। তাই এখন যাক, হোটেলে যখন আছি কাজটা সেরে ফেলি। কালকে তো বুমলা যেতেই হবে যেমন করে হোক। সেটাই। চলো এখন এই কাজটা সারি, পরে তোমাদের সাথে কথা ও হচ্ছে। কাজ যেহেতু করছে, ও সেরে নিক। একটা কাজ করছে তো প্রথম, ও সেরে নিক। ঠিক আছে, তুমি কাজ করো। হ্যাঁ, ধন্যবাদ। এখন প্রায় 9:10 বেজে গেল। আর রাতের ডিনারটা সেরে ফেলবো, কারণ কাল খুব সকাল উঠতে হবে। বুমলা বাস যাব, কালকে সকালবেলা বেরাতেই হবে, দেরি করলে চলবে না। আর ডিনারে বলে রাখি, আমরা সবজি আর একটা মানে ডিম ভুজিয়া টাইপের আর রুটি নিয়েছি। আর রাতে বেশি রিচ খাবার খেলাম না। আর সময় অবস্থা ঘুম পেয়ে গেছে, আর তাকাতে পারছি না। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে দেখা হবে। আর এই ব্লগটা কেমন লাগলো একদম কমেন্টস করে জানিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। গুড নাইট।